সো আমরা আজকে পিয়ারলেস ইনে চলে এসেছি। কেন এসেছি পিয়ারলেস ইনে? অলরেডি এখানটা রাস্তার কাজ চলছে, সবাই দেখছে নাকি, আর বৃষ্টির বাদলের দিনও চলছে, উপরে ঘন মেঘ করে আছে, কিন্তু আমরা পিয়ারলেস ইনে এসেছি একটা বিশেষ কারণে। এখানে চলছে প্রিয়দর্শী ও প্রিয়দর্শিনী সিজন 5, যেটা আমরা কভার করতে এসেছি। আজকে ফাইনাল গ্রুমিং সেশন চলছে পিয়ারলেস ইনে। আগামীকাল সৃজনী হল বিকেল 5টায় সৃজনী প্রিয়দর্শী ও প্রিয়দর্শিনীর সিজন 5-এর প্রোগ্রাম হবে, সেটা জানানোর জন্যে আমরা এখানে আসা। আগামীকাল সৃজনী, মনে রাখবেন, আগামীকাল সৃজনী বিকেল 5টা থেকে শুরু হবে এই প্রিয়দর্শী ও প্রিয়দর্শিনীর সিজন 5 বাই ড্রেডিমার্স বাই সুস্মিতা। তো সুস্মিতার এই যে প্রোগ্রাম আজকে কিভাবে এখানে মিসেস এবং কিডস তিনটে গ্রুপেরই চলছে। এবছর কিডসরাও অ্যাড হয়েছে, মিস এবং মিসেসরা তো আছেই। তো কী চলছে, কীরকম গ্রুমিং সেশন চলছে, ফ্যাশন শোয়ে কী কী হবে, সব ডিটেলসগুলো আপনাদের দেবো। তার জন্যে আমরা ভেতরে যাচ্ছি, আপনাদের দেখিয়ে নেবো। তো আমি সঙ্গে না থেকে এবার কুণালের কাছ থেকে আমি একটু মাইক্রোফোনটা নিয়ে নিই, ইয়েটা নিয়ে নিই, গেমবেলটা নিয়ে নিই, যাতে আপনাদের সমস্ত ভেতরের ডিটেলসগুলো দেখাতে পারি। আসুন, আপনারা সবাই আসুন, সঙ্গে দেখা যাক। আমরা আসছি ভেতরে। গ্রুমিং সেশন চলছিল, কিন্তু বাইরে ফটো সেশন চলছিল, কিন্তু ফটো সেশনটা বৃষ্টি নেমে যাওয়াতে মনে হচ্ছে ফটো সেশনটা বন্ধ করতে হলো। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকছি। আবার যখন গ্রুমিং ফটো সেশন হবে তখন আমরা ফটো সেশনগুলো দেখাবো। ফটো সেশন চলছে, এই যে মিসেসদের ফটো সেশন চলছিল, এবং সেটা আমরা দেখাতে ঢুকছি। কোনাল একটু ইয়েটাতে সামনেতে লাইভটা থেকে একটু সামনে নেবে। আচ্ছা, আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশানগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে। হ্যাঁ, ফটো সেশন আবার শুরু করেছো, একটু লাইটটা কমে যাচ্ছে বলে অন্য অ্যাঙ্গেলে ফটো সেশনটা হচ্ছে মনে হচ্ছে, একদমই তাই। ফটো সেশন শুরু হয়ে গেছে, আর মিসেসদের ফটো সেশন চলছে, আর তার সঙ্গে একটু বৃষ্টির আবহাওয়া রয়েছে। মিসেসদের ফটো সেশন চলছে, আর সেটা আমরা কভার করছি, সামনে রাখা রয়েছে, এবং সেটাকে আমরা সরাসরি তুলে ধরছি। তো এইবারে আমরা একটাই কথা, যেটা বারবার বলে থাকি আমি রেগুলার আপনাদেরকে, আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে। তো ফটো সেশনটা ওখানে হচ্ছে, একটু বৃষ্টি বা আলোর অভাব হচ্ছে আর কি, সেই জন্য ও রিফ্লেকশন করলো। আর এই জায়গাটা ঠিক শ্যুট চলছে না, মিসেস এবং কিডস তিনটে গ্রুপেরই গ্রুমিং সেশন চলছে। আজকে ফাইনাল গ্রুমিং সেশন প্রিয়দর্শী ও প্রিয়দর্শিনী। এখানে শুটিং চলছে, ফটোশ্যুটগুলো হচ্ছে, যেটা আমরা আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। ফাইনাল গ্রুমিং সেশন এর পর ফাইনাল ফটোশ্যুটগুলো চলছে প্রত্যেকের, এবং সেইগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তো একটা মিসেস গ্রুপের চলছে, সেটা আমরা আপনাদের দেখিয়ে নিই কেমনভাবে হয় ফটোশ্যুট, সেটা আপনাদের দেখাই। দিদি আমরা একটু দেখাই, ফটোগ্রাফার যিনি নিচ্ছেন তাকেও দেখিয়ে নিই। রিলসের জন্য কুণাল নিয়ে চলেছে, আর ফটোগ্রাফার যিনি এই ভিডিওসগুলো নিচ্ছেন, কোনোটা ভিডিওস এবং কোনোটা ফটোশ্যুট। আমি ভেতরেও যাবো, ভেতরেও গিয়ে দেখাবো আপনাদের কি চলছে। বাচ্চাদের একটু সঙ্গে থাকুন, সবাই সমস্ত ডিটেলসটাকে তুলে ধরবো। আমরা রয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে নেবো বলে যাচ্ছি। তো পরপর এবার মেসেজরা আসছেন একের পর এক। মেসেজদের সবার ফটোশ্যুট হবে, যাদের মিসদের হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগেই, এবং আমরা সেটাকে তুলে ধরছি। এই পিয়ারলেসের লনটাতে চলছে এই ফটোশ্যুট সেশন। কীভাবে হয় ফটোশ্যুট সেশনগুলো বিহাইন্ড দ্য লেন্সে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। বিহাইন্ড লেন্সে কীরকমভাবে ফটোশ্যুট হয় আর কি, সেটা দেখাচ্ছি। দেখেন, দুর্গাপুর কিন্তু আস্তে আস্তে এখন সব দিকে গ্রো করছে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আর একজন আসবেন, একের পর এক ফটোশ্যুট হবে, এবং আমরা ফটোশ্যুটগুলো তুলে ধরছি। তার সঙ্গে সঙ্গে আমরা ভেতরে যাব, বাচ্চাদের কিডসদের গ্রুমিং সেশন চলছে, সেইটা দেখাবো আপনাদের। কিডসদের এবং মিসেসদের হয়ে গেল গ্রুমিং সেশনটা, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। কোথায়? আচ্ছা, ধর। তো আমরা একটুখানি আপনাদের সঙ্গে নিচ্ছি, কেননা আছে আমি কমেন্টসে সমস্ত কিছু আপনাদের জানাবো,
কিন্তু একটু ধৈর্য ধরতে বলবো সবাইকে, কারণ হচ্ছে আমরাও আপনাদের কমেন্টসগুলো পড়বো এবং আরও ডিটেলসগুলো সব দেখে নিচ্ছি। কিছু সেটিংস থাকে যেগুলো আমরা করে নিচ্ছি দেখাবার আগে, ফটোশ্যুটের আগে কী কী কথাবার্তা হচ্ছে সেটাও শুনে নিচ্ছি, সব দিক আমরা দেখে নিচ্ছি আপনাদের সঙ্গে সঙ্গে, এবং আমরা লাইভে তুলে ধরছি আপনাদের সবাইকে। এখানে প্রিয়দর্শী ও প্রিয়দর্শিনীর যে কাজ চলছে সেটা আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরছি। দারুণ ফটোশ্যুট চলছে। এবারে বেশি সময় নেব না, আমরা ভেতরে যাব। এবার আমরা যাচ্ছি একদম ভেতরটাতে, গ্রুমিং সেশনটা দেখাবো বলে সবাই গার্জেন্সরাও এসছে বাচ্চাদের জন্য, দেখতে পাচ্ছি আমরা। সঙ্গে থাকুন সবাই, আমরা ভেতরে চললাম, আগে ভেতরে যাব। তো অনেক সিনিয়র্সরাও রয়েছে দেখতে পাচ্ছি, সবাই রয়েছেন, চলে যাও না সবাই দেখুন। তো আমরা ভেতরে যাচ্ছি, আপনাদের কমেন্টসগুলোর অপেক্ষায় রয়েছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। দুর্গাপুর সব দিক থেকে গেছে, 54 ফুট থেকে তপন আবাসন, 54 ফুট থেকে স্বরূপ চ্যাটার্জি দেখেছেন, দারুণ। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসে। আমরা একটু ভেতরে আসি। হ্যাঁ, আমরা কিডসদের যে শোটা চলছে সেটাকে আমরা তুলে ধরছি। একবার ওয়াক হবে এবং সেটা আমরা নিয়ে ধরছি, এবং একবার পুরো গার্জেন্সদেরকে ঘুরে দেখিয়ে নাও। তো সবাই যারা রয়েছেন সবাইকে একবার দেখে নাও। আমার হাতটা ভেঙে যাওয়ার জন্য বুঝতেই পারছেন, কুণালকে দিয়ে সব করতে হচ্ছে, বা হাতটা ভাঙা রয়েছে, তো রিস্ক নিচ্ছে না। সমস্ত গার্জেন্সরা এসছেন, যাদের কিডসরা রয়েছে তারাও রয়েছে, আর অনেক মিস এবং মিসেসরাও রয়েছে কন্টেস্টের জন্য। আর সেই শ্যুট চলছে। একবার জাজেসদের দেখে নাও, যারা রয়েছেন জাজেসরা, সব জাজেসদের দেখে নাও যারা রয়েছেন। আর পুরো পোস্টারটা ভাইবসের একদম প্রিয়দর্শী ও প্রিয়দর্শিনী সিজন 5 একদম আগামীকাল। হ্যাঁ, আমরা আপনাদের সবার একটা বাইট নেবো, তো সেই বাইকটা কি এখনই নিয়ে নেবো সুবিধা হবে না? বাচ্চাদের ইয়েটা হয়ে যাক, তারপরে আপনাদের কাছে একটু নিচ্ছি। তো আমরা দেখাই, ছোটো ছোটো সব বাচ্চাগুলো রয়েছে একদম ফ্যাশনে, একদম সব যে যার রেডি, সব একের পর এক আসবে বাচ্চারা। এবং বাচ্চারা কিডসদের ফ্যাশন শোটা কেমন হয়, দুর্গাপুর কিন্তু সব দিক থেকে গ্রো করছে, এবং আমরাও দেখতে চাইছি যে বাচ্চারা কেমন শো করছে। ছোটো ছোটোগুলোকে গ্রুমিং করা হয়েছে, সেগুলো হয়েছে। ও খুব সুন্দর সেজে এসছে, ও বাঁকুড়া থেকে না? বাঁকুড়া থেকে। তো এখানে কেউ বাঁকুড়া থেকে, কেউ বীরভূম থেকে, কেউ উখড়া থেকে, কেউ অন্ডাল থেকে, কেউ বোকারো থেকে, কেউ বোলপুর থেকে, কেউ বর্ধমান থেকে, সবাই এসছেন। এটাই অনেক বড় পাওনা, এত লোকজন, সবাই গার্জেন্স থেকে আরম্ভ করে অনেকে মিসেসের পার্টিসিপেন্টস, অনেকে মিসের পার্টিসিপেন্টস, প্রত্যেকে রয়েছেন সেই সেশনটাতে। আর আমরা সেটা সরাসরি আপনাদেরকে লাইভে তুলে ধরছি। আর আমাদেরও সৌভাগ্য যে এটা দুর্গাপুরের সব ইভেন্ট আমরা আপনাদের কাছে তুলে ধরি টাইম টু টাইম, এবং আপনারাও আমাদের সাপোর্ট করেন, দেখেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। তো আমরা আজকে যে ইভেন্টটা তুলে ধরছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাল ইভেন্টটা হবে আগামীকাল সৃজনীতে বিকেল 5টা, সৃজনী অডিটোরিয়াম, সিটি সেন্টার দুর্গাপুরে। ফাইনাল ইভেন্টটা আগামীকাল হবে। আজকে তার ফাইনাল গ্রুমিং সেশন, এবং কিডস, মিস এবং মিসেস তিনটেই গ্রুপের আছে। প্রিয়দর্শী ও প্রিয়দর্শিনী সিজন 5 মানে বুঝতেই পারছেন 5 বছর ধরে পরপর চলছে। আর সমস্ত বিশিষ্ট টিম মেম্বার্সরা রয়েছেন, তারাও এই জিনিসটাকে পুরো কভার করছেন, গ্রুমিং করাচ্ছেন। পিয়ালিও রয়েছে দেখতে পাচ্ছি, গ্রুমিং করাচ্ছে প্রত্যেকে যে যার। আগামীকাল যে ফাইনাল সেশন আছে তার আগের আমরা আগামীকাল যে প্রোগ্রামটা হবে তার ইনফরমেশন দেওয়ার জন্যই আজকে আসা। আগামীকালের প্রোগ্রামও আমরা থাকবো, সৃজনীতে হবে বিকেল 5টার সময়, সৃজনীতে ফাইনাল সেশন হবে। এবং আমরা কিন্তু আজকে আপনাদের ফাইনাল গ্রুমিং সেশনটা দেখাবো বলে শুরু করছি। তো সব রয়েছে দেখতে পাচ্ছি, তো স্টার্ট হবে একটু পরেই প্রোগ্রাম, আর আমরা সেটাকে সরাসরি তুলে ধরছি। সঙ্গে থাকুন সবাই। আর কেমন লাগছে অবশ্যই জানাবেন প্রত্যেকে। বাচ্চারা কেমন পারফর্ম করছে আমরাও দেখি।
রয়েছেন, গার্জেন্সরা সবাই রয়েছেন, দেখতে পাচ্ছি প্রচুর গার্জেন্সরা এসছেন, সবাই যে যার নিজের নিয়ে এসছেন, কেউ কেউ নিজে নিজে পার্টিসিপেন্টও, এবং সেটা আমরা সব তুলে ধরছি, পুরো ইভেন্টটাকে আমরা তুলে ধরছি পরপর। শুধু একটাই ভয় কপিরাইট না পড়ে যায় আর কি। অনেক দূর দূর থেকে অনেকে এসছেন, কেউ বর্ধমান, কেউ বীরভূম, কেউ বাঁকুড়া, ঠিক আছে, লাইভ চলছে। রয়েছে বাইরে কেউ আছে, ঢুকে গেছে। আমরা এবার একটু যারা মেসেজ রয়েছেন বাইরে তাদেরকে একটু দেখে নিচ্ছি, যারা বাইরে সেশনে চলছে সেখানে যাচ্ছি আমরা। বাইরে আদৌ কেউ আছে কি বাইরে? মেসেজরা রয়েছেন অনেকেই, যাদের গ্রুমিং সেশন চলছে এবং ফটো সেশন চলছে, অনেকের গ্রুমিং শেষ হয়ে গেছে, এবার ফটো সেশন চলছে। তো ওইখানে কেউ আছে দেখতে? বিয়াল্লিশে রয়েছি আমরা। ওই ভদ্রমহিলা, মনস বাউলি বোধ হয় মিস বা মিসেস কিনা জিজ্ঞাসা করতো, জিজ্ঞাসা মিস না মিসেস, ওই একদম। তো আমরা কারোকে নেবার আগে পারমিশন নেওয়াটা একটা প্রয়োজন, সেটা
লাগা ওনাকে। তোমরা একটা বাইক নেবো আমাদের কাছে, কেমন লাগে সেটা দেখবো বলে। চারজনে এক জায়গায় আসলে হ্যাঁ সুবিধা হয় আমাদের। আপনারা কি মিসেসে পার্টিসিপেন্ট? সবাই মিসেসে পার্টিসিপেন্ট। আপনারা সবাই কি দুর্গাপুরের না দুর্গাপুরের বাইরেও কেউ আছেন? আপনারা সবাই দুর্গাপুরের, প্রত্যেকেই দুর্গাপুরের। আচ্ছা, এটা প্রথমবার পার্টিসিপেন্ট না এর আগেও পার্টিসিপেট করেছেন এরকম কোনো ইভেন্টে? আগেও করেছেন। আর এইখানে এই ইভেন্টে প্রিয়দর্শী কি প্রথমবার? এখানে প্রথমবার। গ্রুমিং সেশন তো চললো, সবই হলো, আজকে ফটো সেশনও হলো। কেমন লাগছে আর কি? খুব এক্সাইটেড। কালকে প্রোগ্রাম কেমন হবে আশা করছেন? কালকে সৃজনীতে সবাইকে আসবার জন্য বলবেন। আর একজন উনিও রয়েছেন। আপনি কোত্থেকে এসেছেন? আমরাই, দুর্গাপুরেরই আমরাই। কুণালের মানে পাড়ার লোক সঙ্গে রয়েছে, কুণালের পাড়ার লোক, কুণালও আমরা। আচ্ছা, তো প্রথমবার পার্টিসিপেট না এর আগেও? এবার প্রথমবার। কেমন ফিল হলো প্রথমবার পার্টিসিপেট করে এরকম একটা বিউটি কন্টেস্ট, যেটাতে এসে ফ্যাশন শো বা বিউটি কন্টেস্ট যাই বলুন না কি, মানে এটাতে পার্টিসিপেট করে কেমন লাগছে? একদম তাই। হয়তো অনেকটা আগে বিয়ে হয়ে যাওয়ার পরে যেগুলো আমাদের পূরণ করা যায় না। তো প্রিয়দর্শিনী হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম যে এখান থেকে আমাদের এই গৃহবধূদেরকে বা মা হওয়ার পরেও আমরা যে সুযোগটা পাচ্ছি, এটার জন্য আমরা খুব থ্যাঙ্কফুল প্রিয়দর্শিনীর কাছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকেই ভালো থাকুন। আগামীকাল ভালো পারফরমেন্স হবে আশা রাখছি, সবার ভালো পারফরমেন্স হোক সেই আশা রাখছি আমরা। নিশ্চয়ই সেই জিনিসটা দেখা হবে। অসংখ্য ধন্যবাদ। তো আমরা সবাইকে পেলাম, খুব সুন্দর করে উনি একজন এক্সপ্লেনেশনও দিলেন যে হ্যাঁ, মা হওয়ার পরেও যে একটা সুন্দর রিজনস থাকে সেটা হচ্ছে মেন। মা হওয়ার পরেও সবার নিজের ইনার বিউটিটাকে বের করে নেওয়া না। মিসেস কেউ আছে? মিস কেউ আছে? মিসদের মধ্যে কেউ আছে? মিসদের মধ্যে তোমরা মিসের পার্টিসিপেন্ট? হ্যাঁ, এই যে আচ্ছা, আর কে আছে? বসো, কোনো অসুবিধা নেই, বিজি একদম। আমরা জাস্ট একটু ইনফরমেশন নেব এবং আগামীকাল এর জন্য। ঠিক আছে, ধরলেই হবে, অসুবিধা নেই। আপনার নাম কি? বৈশাখী রাজপুত। মিষ্টু কর্মকার। প্রথমবার কোনো এরকম ফ্যাশন শো বা ইয়েতে পার্টিসিপেট না আগেও পার্টিসিপেট করেছো? আমি আগেও করেছি। এটা ফার্স্ট। এখানে প্রিয়দর্শী কি প্রথমবার না আগেও করেছো? এটা প্রথমবার। কেমন লাগছে প্রিয়দর্শী প্ল্যাটফর্মে এসে? ভালো লাগছে। গ্রুমিং সেশন কেমন গেছে? খুবই ভালো। ফটো সেশন? দারুণ। ফটো সেশন কমপ্লিট হয়ে গেছে, গ্রুমিং সেশনও কমপ্লিট হয়ে গেছে। মিসদের সবার আগে কোথায়? হ্যাঁ, মিসদের হয়ে গেছে। আর অনেকে তো বাড়ি চলে গেছে। হ্যাঁ, না আছে এখন এখানে সবাই আছে। আচ্ছা, প্রোগ্রামটা পাখিরা দেখছে আর কি, মিসদের চলছে গ্রুমিং সেশনটা। কেমন লাগছে এসে প্রোগ্রামে? দারুণ, অপূর্ব, খুব ভালো। নেক্সট আগামীকাল প্রোগ্রাম আছে। প্রোগ্রাম তো আগামীকাল আছে, ফাইনাল গ্রুমিং সেশন বা ফটো সেশন। আগামীকাল তো সৃজনীতে আছে। তো সেই সৃজনীতে আগামীকাল কীরকম পারফরমেন্স হবে বা আশা করছেন? আশা করছি যা হবে যেন কনফিডেন্সের সাথে হয়, অ্যান্ড যেন ভালো করে হয়ে যায়, সবারই যেন ভালো হয়। দর্শকদের আসার জন্য অনুরোধ করবেন, সবাই যেন এসে খুবই আনন্দিত হয় এবং সবারই যেন ভালো লাগে, এটুকুই বলবো। প্ল্যাটফর্ম দুর্গাপুর, হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম যেটা 5 ইয়ার্স রানিং আছে, সিজনে, হ্যাঁ, এটা অনেক বড় ব্যাপার। একটা প্ল্যাটফর্ম দুর্গাপুরের ছেলেমেয়েরা আগে পেত না, আগে এটা হয়তো কলকাতায় যেতে হতো বা অন্যান্য বড় শহরে যেতে হতো। দুর্গাপুরে এরকম একটা প্ল্যাটফর্মকে কেমন লাগে? দারুণ, খুবই ভালো। দুর্গাপুরে হয়েছে তো, না হলে সবাই কলকাতা, এখন তো দুর্গাপুরে নেই বলতে। এখন হ্যাঁ হচ্ছে, হ্যাঁ। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু ওনাকে গার্জেনকে ওনাকে নিয়ে নাও, একটু ওনাকে নাও, একটু হাতে ধরলেও। কোথা থেকে এসেছেন আপনি?
আমি বেনাজি থেকে এসেছি। ছেলে বললাম পোস্টমার্টে জিজ্ঞাসা করছিলাম হেমশিলা স্কুলে পড়ে। হেমশিলা স্কুলে পড়ে, একদম। কেমন, কতটা উৎসাহিত? খুবই এক্সাইটেড। এর আগেও পারফর্ম করেছি এটা নিয়েও 3 বছর হচ্ছে এখানে প্রিয়দর্শিনীতে। এর আগেও বেশ কিছু মানে এরকম ধরনের ফ্যাশন শো এবং র্যাম্প ওয়াক করেছে এবং ও খুব কনফিডেন্ট ব্যাপারটা নিয়ে। ও খুব কনফিডেন্ট ব্যাপারটা নিয়ে খুবই কনফিডেন্ট এবং ও খুব এনার্জেটিকলি প্রোগ্রামটা করতে চায় এবং আমরাও সেটাকে উৎসাহিত দিই ওকে করতে। এক্স্যাক্টলি একটু আগে যেরকম আমি একটা কথা বলছিলাম যে এরকম টাইপের প্রোগ্রাম আগে করতে হলে কলকাতা বা অন্য বড় শহরে যেতে হতো। একদম, সেটা আমরা এখন দুর্গাপুরে পাচ্ছি। খুব ভালো লাগছে এবং দুর্গাপুরে এরকম চাই আরও যাতে হয়, এরকম ধরনের অনুষ্ঠান যাতে আমরা যারা প্যারেন্টসরা আছি যারা বাচ্চাদেরকে আরও বেশি গ্রুমিং করার সুযোগ দিতে পারি, সেটা হলে খুব ভালো হয় আর কি। থ্যাংক ইউ, আগামীকাল দেখা হবে। নিশ্চয়ই একদম শিওর। আমরা ওয়েলনেস হোটেলে রয়েছে, এখানে গ্রুমিং সেশন এবং ফটো সেশন চলছে। তো আমরা সেখান থেকে সরাসরি লাইভে যাচ্ছি আপনাদের কাছে। সরাসরি আমরা লাইভে যাচ্ছি ভেতরে। কিডসদের গ্রুমিং সেশনটা চলছিল, সব কিডসদের আর গার্জেন্সরাও সব এক্সাইটেড দেখতে পাচ্ছি, সব এক্সাইটেড। তো আরও সবাইকে দেখতে পাচ্ছি ফ্যাশন শোতে। বাইক নিয়ে এখানেই এটা হাতে ধরে না, পড়ে নেবো না হাতে রাখবো। আমার নাম পুষ্প ভান্ডারী। একদম। এইবারে কি প্রথমবার? না, এবারে আমার পরপর টোটাল 7 বার র্যাম্প করা হয়ে গেছে প্রিয়দর্শনীর সঙ্গে, এবারে 2 বার। হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আগের বারেও খুব ভালো লেগেছিল সুস্মিতার সঙ্গে কাজ করে। না, কিডসও ছিল। হ্যাঁ, আগের বছরও কিডস ছিল আর আমাদের মিসেসদেরও ছিল, মাদের ছিল। তা খুবই ভালো লাগে। আর সুস্মিতার সঙ্গে কাজ করতে তো খুবই ভালো লাগে, একদম আমাদের ফ্রেন্ডলি, আমরা মানে খুবই ভালো। ওর সব কিছু ব্যবস্থাপনাও খুব ভালো থাকে আর এবছর আরও ভালো লাগছে। আগামীকাল কেমন পারফরমেন্স হবে আশা করছেন? আমরা বিন্দাস থাকবো, যেরকম প্রত্যেকবার পারফরমেন্স করি সেরকমই করব, বিন্দাস থাকবো, একদম র্যাম্প করব, এটাই আনন্দ। এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম প্ল্যাটফর্ম কিন্তু আগে কলকাতা বা অন্য বড় শহরে পাই। দুর্গাপুরে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল এই মডেলিং করার। আমরা দেখেছি যখন ছোট ছিলাম তখন মিস ইউনিভার্স হচ্ছিল সুস্মিতা সেন, সেগুলো দেখেছি, খুব ইচ্ছা ছিল, কিন্তু তখন কোনো স্কোপ ছিল না। যখন স্কুলের কলেজের পাস আউট হয়ে গেলাম ঠিক তখনই শুরু হলো ব্যাপারটা। একদম একদম। হ্যাঁ, মিস ইউনিভার্স। হ্যাঁ, হ্যাঁ, ঐশ্বর্য রায়। হ্যাঁ, সেইটা দেখেছিলাম, তা ইচ্ছা খুব ছিল, আমার প্রচণ্ড ইচ্ছা ছিল, কিন্তু তখন স্কোপ হয়নি। বিয়ের পরে হাজবেন্ড প্রচণ্ড আমাকে সাপোর্ট করে। হ্যাঁ, বিয়ের পরে প্রথম ডান্স করতে গেছি। মিসদের তো সুযোগ আছে, মিসেসদের সুযোগ, এই যে একটা বিয়ের পরেও যাদের স্বপ্ন ছিল এবং সে একটা প্ল্যাটফর্ম পাওয়া, একদম কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ দেখুন ছোটবেলা থেকে ইচ্ছাটা ছিল, ছোটবেলায় পড়াশোনাটা করেছি, খেলাধুলা করেছি, কিন্তু এই গান বলুন, নাচ বলুন, অ্যাক্টিং বলুন, র্যাম্প বলুন, এগুলো কিন্তু তখন স্কোপ হয়নি। যখন এই স্কোপটা পেলাম, বিশেষ করে আমার হাজব্যান্ডের প্রচণ্ড অনুপ্রেরণা, প্লাস আমার বাচ্চা, আমার ছেলে শুভদীপ, এবার যখন পেলাম তখন কিন্তু খুব ভালো লাগছে এটা করে, যে আমরা আমাদের ইচ্ছাটাকে পূরণ করতে পেরেছি এবং পূরণ করার কোনো বয়স হয় না। সব থেকে বড় জিনিস হচ্ছে এটা। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, বেস্ট অফ লাক ফর দ্য ফাইনালস। থ্যাংক ইউ। তো
আমাদের ইভেন্ট চলছে এবং ফটোগ্রাফার আমাদের যিনি ফটোশ্যুট করছিলেন উনিও ফটোশ্যুট করে ঢুকছেন। কমপ্লিট সবার কমপ্লিট, মানে মিসেস এবং কিডস সবার কমপ্লিট? না, কিডসদেরটা এখনো বাকি আছে। কিডসদের এখনো বাকি আছে। মিস অ্যান্ড মিসেসদের ফটোশ্যুটটা কমপ্লিট হয়ে গেছে। বাহ, দারুণ খবর ও জানালো। আর পিয়ারলেসে আমি অনেকবার অনেক কিছু ইভেন্ট নিয়ে লাইভ করেছি, আপনারা হয়তো দেখেছেন। তো আমরা এবারে আমরা ভেতরে ঢুকছি। তো একটা কাজ করি, ওই বক্সটাকে চার্জে বসাবার চেষ্টা করি। বক্সটাকে চার্জে বসাবার চেষ্টা করি, হয়ে যাবে এক্ষুনি চার্জ। এখানে কোনো চার্জার কারোর কাছে আছে যদি বক্সটাকে চার্জে লাগিয়ে দেবে। তোর কাছে আছে? এটা চলছে না, আমার কাছে হচ্ছে এই বক্সটাকে চার্জার, এই ছোটো চার্জার। তো আমরা দেখে নিচ্ছি ছোটোগুলো। এবার ছোটোগুলো আর কতক্ষণ অপেক্ষা করবে? ছোটোগুলো অনেকক্ষণ রয়েছে, অনেকক্ষণ সহ্য করেছে। সব ছোটোগুলোকে একবার দেখিয়ে নিই, পুচকিগুলোকে, সব পুচকিগুলো, ছোটোগুলো, একদম সবাইকে একটু দেখে নিই। সবাইকে, সব ছোটো পার্টিসিপেন্টদের সবাই খুশি হয়ে রয়েছে। সব ছোটো থেকে আরম্ভ করে সবাই রয়েছে পার্টিসিপেন্ট। খুব সুন্দর সেজেগুজে সব এসছে। সবাইকে দেখে নিই একবার, সবার মুখটা একবার দেখিয়ে নাও। তোমাদের র্যাম্প শো হয়ে গেল, তোমাদের হয়ে গেল কমপ্লিট, গ্রুমিং সেশন কমপ্লিট তোমাদের। কোথা থেকে এসছো তোমরা সবাই? এক একজনে করে বলো। সবাই দুর্গাপুরের বাইরে কে আছে? দুর্গাপুরের বাইরে থেকে কে এসছো? কেউ আছে দুর্গাপুরের বাইরে থেকে? বাঁকুড়া কোন জায়গা? বাঁকুড়া গোবিন্দনগর। তুমি? অন্ডাল। তোমার? এমএমসি। তুমি? দুর্গাপুরে কোন জায়গা? সিটি সেন্টার। খুবই কাছে তাহলে। আর আমার দুর্গাপুরে। হ্যাঁ, কোন জায়গা? বিজন টাউনশিপ। তুমি? ধুনারা ব্লক। তুমি? এজোন। বাবা, প্রচুর পার্টিসিপেন্ট তো। কতজন আছে? 40 নাকি? তোমরা কোথা থেকে এসছো? আমরা কলকাতা থেকে। কলকাতা কোন জায়গা? কলকাতা কোন জায়গা থেকে? টালিগঞ্জ। আমরা ডিপিএল কলোনির ওই দিক থেকে। আচ্ছা, ডিপিএল কলোনি। তোমার? তুমি? আমি দুর্গাপুরেই থাকি। দুর্গাপুরে কোন জায়গা? দুর্গাপুর বামুনারা। তুমি? হ্যাঁ, তোমার নাম বলো। রাজনাথ সিং। কোথা থেকে এসছো? এজোন। তুমি? আমি রানীগঞ্জ থেকে এসছি। এসছো। বাহ। তুমি? আমি অন্ডাল থেকে এসছি। আর বাকি কেউ বাকি আছে? আচ্ছা, তুমি আছো বাকি। বাহ, সুন্দর সেজেছিস রে। দেখি তোদের গ্রুমিংটাকে করালো, ড্রেসটা দেখাই। বাহ, প্রত্যেকে খুব সুন্দর সেজেছে। তোমার নামটা বলো। সবপূর্ণা চ্যাটার্জি। হ্যাঁ, সবপূর্ণা চ্যাটার্জি। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? দুর্গাপুর। আমি দুর্গাপুর থেকে। সব রয়েছে, সবাই প্রত্যেকে রয়েছে। দেখি কেউ বাকি রইলে না তো? হ্যাঁ, তুই কোথা থেকে এসছো? আমি দুর্গাপুরে এডিশন বিজন। তুমি বাবু? আমি সেপকো টাউনশিপ। আমি সমিত সরকার। আমি বিধাননগর আইবিএন ক্যাম্প থেকে এসেছি। আইআরবিএন ক্যাম্প। আমার নাম আয়ানা অধিকারী, আমি সেপকো থেকে এসেছি। আমার নাম হারাদা ভান্ডারী, আমি বিজন মহিষকাপুর থেকে এসেছি। সব ঠিক আছে, কিন্তু তোমরা কেউ বলো না এই ফ্যাশন শো কি তোমরা প্রথমবার পার্টিসিপেন্ট না এর আগেও কেউ পার্টিসিপেট করেছে? আমি করেছি আগে। করেছো? হ্যাঁ। আর প্রথমবার ফার্স্ট টাইমার কারা আছে? তোমরা সবাই ফার্স্ট টাইমার। তো যাই হোক, এসে ইভেন্টটাতে কেমন লাগছে তোমাদের সবার? খুব ভালো। গ্রুমিং সেশন কেমন হয়েছে? ম্যাম কেমন গ্রুমিং করেছেন? প্রত্যেকে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর গ্রুমিং হয়েছে, তাই না? প্রত্যেককে দেখেই বোঝা যাচ্ছে। আর কালকে মা মেয়ে দুজনেই আছে? বাবা, মা মেয়ে দুজনেই আছে। আমার নাম সানি চ্যাটার্জি, আমি ব্যানার্জি থাকি। বাহ, তুমি পার্টিসিপেট করছো? বাহ, একজন বাকি আছে। কে আছে বাবু? একটু দেখে নাও তো। বাকি আছে। ও বাকি আছে? আচ্ছা, বলো। আমি বাকি আছি। হ্যাঁ, ও তো বাঁকুড়া থেকে। ও চশমাটা কই? তো চশমাটা খুব সুন্দর ছিল, নিয়ে নেবো ভাবছিলাম। খুব সুন্দর। মায়ের কাছে আছে। নামটা বলো। সম্পূর্ণা দাস। বাঁকুড়া থেকে এসছি তুমি? বাঁকুড়া কোন জায়গা বলো? নতুন চটি ভৌমিক গেট। বাহ, কেমন লাগছে এইবারে পার্টিসিপেট করে? খুব ভালো। খুব সুন্দর।
এনজয় করছো? সবাই একসঙ্গে এতগুলো বন্ধু পেয়েছো নাকি সবাই? ঠিক আছে, আর কে বাকি আছে? আমার নাম শ্রেয়সী মাইতি, আমি রয়ডাঙ্গা উন্নয়নপল্লী দুর্গাপুর 1 থেকে এসেছি। আর তোমাদের মধ্যে কেউ বাকি আছে? বলো। আমার নাম এনাক্ষী মণ্ডল, আমি দুর্গাপুর বিধাননগরে থাকি। আচ্ছা, একটা জিনিস জানতে চাইছি। আমি বাকি হ্যাঁ বল বল নিশ্চয়ই। আমার নাম বৈদুর্য সরকার। আমার এই র্যাম্প ওয়াকটা খুব এই যে এই প্রোগ্রামটা পুরো ভাল লাগে যে খুব। প্রথমবার পার্টিসিপেন্ট? না না, আগেও করেছো? হ্যাঁ আগে করেছি দুবার। দুবার করেছো? বাহ, এক্সপেরিয়েন্স আছে তার মানে। কি এক্সপেরিয়েন্স আছে তার মানে? মানে এই বিষয়ে মানে এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আর মানে আগামীকাল পার্টি হবে প্রোগ্রাম, তাই তো? আগামীকালই তো তোমাদের ফাইনাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কালি তো মেন। কালই তো মেন। ও একদম কালকে পারফরমেন্স জমিয়ে হবে তো? হ্যাঁ কালকে জমিয়ে পারফরমেন্স হবে তো? হ্যাঁ, তেরোমি তো মনে হয়। একদম। বাকিরা কে কে আছো? আর কেউ মিস করে যাচ্ছে এমন কেউ আছো? আচ্ছা, নামটা বলো। আমার নাম কিয়াংশ বণিক। কোথা থেকে এসছো তুমি? আমি দুর্গাপুরে আছি, দুর্গাপুরে। শালবাগান মেরাচিতে। শালবাগানে। এটা প্রথমবার পার্টিসিপেন্ট না তুমি এর আগেও না, আমি এর আগে 3-4 বার করে নিয়েছি। করেছো? আর এখানে এসে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। ভালো। হ্যাঁ। কেউ একজন কে আছে দেখি? তুমি বাবু বলো, নামটা বলো। অঙ্কনা সরেন। বাহ, তোকে তো খুব সুন্দর সাজিয়েছে রে, খুব সুন্দর গ্রুমিং করেছে, দারুণ। থ্যাংক ইউ। এর আগেও তুমি পার্টিসিপেট করেছো? দুর্গাপুরে না দুর্গাপুরের বাইরে? দুর্গাপুরে কোন জায়গায় বিধাননগর। পার্টিসিপেট করে কেমন লাগছে? ভালো। তো আগামীকাল বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেককে। আগামীকালের জন্য অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে। আগামীকাল যাতে আরও ভালো পারফরমেন্স হয়। আরও কেউ বাকি হয়েছে নাকি? কেউ বাকি আছে? আর দেখি সবাই হয়ে গেছে? সবাই? পুচকিটাকে দেখি একটু, ছোট্ট পুচকিটাও রয়েছে। বাহ, সবাইকে একটু দেখে নিই। এই যে সব ছোটো ছোটোগুলো রয়েছে তাদেরকে গ্রুমিং করা হয়েছে, বলেছ? আচ্ছা, ঠিক আছে। সবাই রয়েছে সব, এবং সবাইকে আমরা দেখে নিলাম। এখানেও দেখতে পাচ্ছি অনেকেই সবাই বসে আছে পার্টিসিপেন্টরা, এবং গার্জেন্সরাও এসেছেন সবাই। এগুলো হচ্ছে কিডসরা যাদের চলছে, মিস আছে এবং মিসেসরাও আছে, প্রত্যেকে নিয়ে চলছে। এর ফাঁকে আমরা একটু ছোট্ট করে বাইক নিয়ে নিই। ঠিক আছে, কবে থেকে গ্রুমিং সেশন? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। প্রথম তো লাইভে একদিন দেখিয়েছিলাম, যেদিনকে প্রেস কনফারেন্স হলো, ইয়েস। কিন্তু তারপর থেকে গ্রুমিং সিজন চলছে। কতদিন হলো গ্রুমিং সিজন হলো? আমার নিজেরই মনে নেই, মানে পরপর চলছে। যাই হোক, 31 তারিখ থেকে আমাদের গ্রুমিং সেশন চলছে, 31-1-2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিসেস আর কিডস। আর তাছাড়াও আমাদের যে সেলিব্রিটি মডেলসরা আসছেন সেই কোরিওগ্রাফিটাও আমি করাচ্ছি। তো বাদবাকিদের গ্রুমিং আর তাদের কোরিওগ্রাফিটা আমি করাচ্ছি। খুব ভালো পারফর্ম করছে, অ্যান্ড আমি আশা করছি যে যারা যারা অডিয়েন্স হিসেবে আসছেন তারা আমাদের যে এই যে পারফরমেন্সেসগুলো দেখে ভীষণভাবে খুশি হবেন। তাই আমি চাইবো যে যারা যারা এখনো ভাবছেন, দোনোমনো করছেন যে আসবেন কি আসবেন না, আসুন, প্লিজ আসুন। সব থেকে বেশি গ্রুমিং করে কোন সেকশনকে ভালো লেগেছে? মিসেস না কিডস? কিডস, অবভিয়াসলি কিডস। ওরা এত ভালো, ওরা এত পজিটিভ। আর সত্যি বলছি, মানে আমি ওদের এজে কিছুই ছিলাম না, ওরা এখন এত ভালো ভালো পারফর্ম করছে। দুর্গাপুরে এরকম প্ল্যাটফর্মই ছিল না। ইয়েস ইয়েস ইয়েস, প্ল্যাটফর্ম ছিল না। আর প্রিয়দর্শিনী একটা প্ল্যাটফর্ম দিচ্ছে 5 বছর ধরে। একদম একদম, প্রিয়দর্শিনী যে এই যে তাদের যে এই যে 5 বছর ধরে, এটা আমাদের 5th সিজন হচ্ছে, এই যে 5 বছর ধরে যে কিডস, মিসেস আর তার সঙ্গে সঙ্গে বৃদ্ধাশ্রমের কিছু মানুষজনরাও রয়েছে, এই যে সব মিলিয়ে সবাইকে একসাথে নিয়ে এসে যে একটা প্ল্যাটফর্ম, এটা একমাত্র প্রিয়দর্শী আর প্রিয়দর্শিনীই পারে। তাই আমি বলবো যে আপনারা সবাই আসুন, আর আমাদের কিডসদেরকে চিয়ার আপ করুন, মিসদেরকে করুন, মিসেসদেরকে করুন, আর তার সঙ্গে আমাদের বৃদ্ধাশ্রমে দাদু দিদাদেরকেও। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা একটু বাকি অন্যদেরকেও একটু নিয়ে নিই লাইভে, যারা সবাই রয়েছেন একটু নিয়ে নিই। আপনাদের নামটা বলবেন একটু?
আমার নাম সুমিতা বোস। এখানে আপনি কি ইয়েতে আছেন? অ্যাকচুয়ালি আমরা সুস্মিতার সঙ্গে এই প্রিয়দর্শিনীর যে টিম, হ্যাঁ টিম মেম্বার আমরা। প্রিয়দর্শিনীর আপনারা টিম মেম্বার? তিনটে গ্রুপের চলছে, অনেক বড় মানে দায়িত্ব, বিশাল। টিম মেম্বারদের দায়িত্ব অনেক বেশি দেখছি, মানে তিনটে গ্রুপের কাজ চলছে একদম। তো মিস তো হয়ই সবসময়, মিসেস রয়েছে এবং কিডস গ্রুপ দায়িত্বের ব্যাপার হচ্ছে। আর কিডস গ্রুপ সত্যিকারে মানে মনে হচ্ছে প্রচুর ফুল ফুটে রয়েছে আমাদের এখানে, একদম দুর্দান্ত। কেমন হবে আগামীকাল প্রোগ্রাম মনে হচ্ছে? খুব সুন্দর হবে এবং সবাইকে বলছি অবশ্যই আসুন দেখতে। অনেক নতুন নতুন চমক সবাই ঢুকছে, হ্যাঁ যারা আছে একদম কালকে সবাই ঢুকে যাচ্ছে। টিম মেম্বার সবাইকে একবার করে দেখিয়ে নিন। আরেকটা কথা বলে দিচ্ছি আমি, আচ্ছা আমার নামটা হচ্ছে চিত্রিতা। 5 বছর ধরে এই শোটা হচ্ছে। এই শোটার একটা প্লাস পয়েন্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের শোয়ে বাচ্চাদের জন্য বেসিক্যালি কোনো কম্পিটিশন হয় না, ঠিক আছে? এখানে সবাই সমান, সেই জন্য আমাদের না ড্রেস কোড ম্যান্ডেটরিলি করা হয়, না ম্যান্ডেটরিলি কোনো কিছু বলা হয়। বাচ্চারা স্বাধীন, তারা স্বাধীন মতন শোতে পার্টিসিপেট করে, হ্যাঁ। এবং মিস আর মিসেসদেরও সেই জিনিসটাই করা হয়, ট্যাগ দেওয়া হয়, নটা কম্পিটিশন। সেই জন্য আমি চাই মানে এই শোটার আরেকটা মেন পজিটিভ পয়েন্ট হচ্ছে এখানে বৃদ্ধাশ্রম, এনজিওর বাচ্চারা সবাই পারফর্ম করবে কালকে। সেই জন্য শুধুমাত্র এটাকে র্যাম্প শো বলে গোলালে ভুল হবে। এটার মধ্যে অনেক সোশ্যাল মেসেজ আছে এবং সবথেকে বড় জিনিস, দুর্গাপুরে অনেক হয়তো শো হয়, বাট সুস্মিতার প্রিয়দর্শিনীর মতন শো আমার খুব কম নজরে পড়েছে। আর আমি 5 বছরই যুক্ত আছি, তাই এত কনফিডেন্টলি হয়তো শোটা সম্পর্কে বলতে পারলাম। ধন্যবাদ। হ্যাঁ, আমিও এই শো এর সাথে 5 বছর ধরে যুক্ত আছি। মানে সত্যি ও চিত্রিতা যেটা বললো ওর সাথে আমি একদম সহমত। হ্যাঁ, আমরা একসাথেই আছি। আর সুস্মিতা তো বলে বোঝানো যাবে না, ও কি খুব ভালো ডেটিমাস, হ্যাঁ ভীষণ ভালো। সত্যি এটা অনেক পজিটিভ ভাইবস আছে, হ্যাঁ ভাইবস, হ্যাঁ 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 হ্যাঁ। স্যালন গ্রুমিংও হয়েছে, কালকে আমাদের স্যালন গ্রুমিং হয়েছে, আজকে ফটোশুট হচ্ছে, আর গ্রুমিং ক্লাস তো চলছেই, পিয়ালি করাচ্ছে, ঠিক আছে? তবে আপনাদের সবাইকে বলছি আপনারা আসুন। হ্যাঁ, আচ্ছা আমাদের মেকআপ আর্টিস্ট আমাদের মধ্যে আছে সুজাতা দি, একটু তার সাথেও কথা বলে নাও তোমরা। গুড ইভিনিং সবাইকে। আর আমরা আজকে প্রিপারেশন যেটা চলছে কিডস মিসেসদের, তো বিং আ মেকআপ আর্টিস্ট আমি আজ এখানে প্রস্তুত আছি, কারণ আমি গতকালও ছিলাম, কারণ এটা একটা দায়িত্বের মধ্যে পড়ছে এবং টিম স্পিরিট, একটা সুন্দর কাজ অর্গানাইজভাবে করতে গেলে একটা টিম স্পিরিট, একটা টিমের খুব দরকার। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট সবকিছু হয়ে যাওয়ার পর ফাইনাল কিন্তু টাচ হচ্ছে মেকআপ, একদম। কালকে ফাইনাল টাচ, কালকে আপনার বিশাল বড় দায়িত্ব, কালকে দায়িত্ব এবং প্রত্যেককে, এবং দেখা যাক কত সুন্দরভাবে কাজ মানে প্রেজেন্ট করতে পারি। কালকে আপনারা দেখবেন এবং আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা খুব দরকার। তো সবাইকে এটা বলেই আমি থ্যাংক ইউ বলবো। আগামীকাল দর্শকদের কিছু মেসেজ দেবেন আসবার জন্য? একদম, কালকে খুব বড় মানে সৃজনীতে একটা খুব সুন্দর ইভেন্ট হচ্ছে, আপনারা সবাই আসুন, আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আমরা খুব ভালো লাগে। একদম, দেখলাম রানীগঞ্জ থেকে এসছেন, হ্যাঁ দেখলাম উখড়া থেকে এসছেন, আসানসোল থেকে, বাঁকুড়া, বোলপুর, কলকাতা, অনেকে আমাদের কলকাতা, সবাই বিভিন্ন জায়গা থেকে এবং এরকম একটা ফ্যাশন শো, এরকম একটা প্ল্যাটফর্ম, আপনারা অবশ্যই আসুন, আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, এটাই চাইবো। অনেক অনেক ধন্যবাদ। এখনো সেশন কিন্তু চলছে, কিন্তু শেখাচ্ছেও এখনো। দেখুন কনস্ট্যান্ট বুঝিয়ে যাচ্ছে ভুলটা কি, ঠিকটা কি, কীভাবে কি করতে হবে, র্যাম্প শোতে কীভাবে ওয়াক করতে হবে, কীভাবে করতে হবে, কিন্তু ডিরেকশন দিয়ে যাচ্ছে। আমি কিন্তু সেটা হট করে ফাঁকে আমি দেখে নিলাম যে কীভাবে চেঞ্জ ওভার হবে, জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছে, এই যে কীভাবে হবে আর কি। তো আমরা সেটা কিন্তু টুক করে দেখে নিচ্ছি। তো
দারুণ, খুব ভালো পারফরমেন্স। আর একটা বেশ গোলুমলু পেয়েছি একটা, দেখি ও খুব পারফর্ম করছিল, ওকে পাইনি আমি আগে। তোমার নামটা বলো তো একটু বাবু। শুভম মিত্তল। তোমার নাম কি? শুভম মিত্তল। হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে? ভালো আছে। ভালো লাগছে, অনেক ফ্রেন্ডস পেয়েছো না? ঠিক আছে, আগামীকাল দেখা হবে সৃজনীতে। হ্যাঁ, তাই তো? বলছি তোমাদের আরেকবার হবে, সোজা চলে যাও, তোমাদের গাড়ি পরে পজিশন নিয়ে নাও। তোমরা বাচ্চারা তোমরা একটা জায়গায় কেন দাঁড়াচ্ছ না? এবং মিসেস সবাই এইবার আপনারা কি মিস না মিসেস কেন? তুমি অনেক বড়, তুমি এখানে এসে বসো। নেওয়া হয়নি, একটু বাইরে চলুন, নেওয়া যাবে সব গার্জেন। বাচ্চারা সবাই এখানে এসে বসো, বসতে বলেছি তোমাদেরকে। তো জায়গা পাচ্ছ না, এদিকে কর্নারে দাঁড়াও, এদিকে সব সিট গুলো ফাঁকা। আসা যাক, হ্যাঁ লবি ঠিক জায়গাটা দেবে। এখানে এখানে দাঁড়ালেই হবে, এখানে দাঁড়ালেই হবে। একটু একটু ধরে নিন, সবাই একটু ক্লোজ হয়ে সবাই একটু ক্লোজ হবে। আপনাদের ছেলে না মেয়ে এসছে? আমার ছেলে এসছে। আপনার ছেলে পার্টিসিপেট করছে? হ্যাঁ কিডস ক্যাটাগরি? হ্যাঁ, কিডস ক্যাটাগরিতে। আপনি নিজে পার্টিসিপেট করেননি? না, তাহলে দুটো টাইমে আমি অ্যাডজাস্ট করে, আমি বাঁকুড়া থেকে আসছি। বাঁকুড়া থেকে আসছেন, আর বাকিরা কোথা থেকে আসছেন সবাই? আপনি দুর্গাপুর সেপ্পো থেকে। আপনি? দুর্গাপুর মেনাশিপ। আপনার মেয়ে পার্টিসিপেট করেছে? হ্যাঁ, মেয়ে। আচ্ছা, কেমন? আর আপনাদের? বাঁকুড়া। সবারই তো ছেলে বা মেয়ে পার্টিসিপেট করেছে? সবাই গার্জেন আর কি? হ্যাঁ, সবাই গার্জেন। কেউ দুর্গাপুরের, কেউ বাঁকুড়ার, কেউ হয়তো বলেন যে দেখলাম কেউ বীরভূম থেকেও এসছেন, দেখলাম। হ্যাঁ, কলকাতা থেকেও এসছেন অনেকে। তো কেমন লাগছে এরকম মানে বাচ্চাদের যে একটা প্ল্যাটফর্ম পাচ্ছে এই বয়স থেকে, যে খুবই ভালো লাগছে। একটা কনফিডেন্স এদের কতটা বাড়বে? অনেকটাই বাড়বে, অনেক ছোট ছোট বাচ্চারাও করছে। এই যে একজন আছে, অনেকেই আছে ছোট বাচ্চারা। হ্যাঁ, আরো ছোট বাচ্চা আছে। যাই হোক, এরকম দুর্গাপুরে প্ল্যাটফর্ম পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এবার সবাই আমরা এনজয় করছি, বাচ্চাগুলো আরো বেশি এনজয় করছে। এই যে আমরা এসছি, আমিও। বাঁকুড়া মানে ব্যাপার হচ্ছে কি, বাঁকুড়া থেকেও যদি হতো, দুর্গাপুর থেকেও যদি হতো এর আগে, মানে আজ থেকে 10 বছর 15 বছর আগে, সবাইকে এই প্ল্যাটফর্মের জন্য হয়তো কলকাতা যেতে হতো। হ্যাঁ, একদম। আমার মনে হয় সবাইকে কলকাতা যেতে হতো। হ্যাঁ, অন্য কোনো বড় শহরে। দুর্গাপুরে আজকে এই পারফরমেন্স এইরকম একটা প্ল্যাটফর্মে আশা করি যে সবাই, মানে শুধু দুর্গাপুর নয়, বাঁকুড়া, এদিকে আমাদের ইভেন ধানবাদ থেকেও লোক কন্ট্যাক্ট করেছে, ওদিকে বর্ধমান। তো অনেকেরই হয়তো লাভ হচ্ছে। একদম। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাইকে বেস্ট অফ উইশেস। আপনার আগামীকাল প্রত্যেকে ভালো পারফর্ম করুন। একদম। ছেলেমেয়ে ভালো পারফর্ম করুন। থ্যাংক ইউ। কনফিডেন্স নিয়ে বাড়ি ফিরুন। একদম। এটাই থাকবে। থ্যাংক ইউ। গার্জেন্স দেখো, আমরা একটু নিয়ে নিলাম, গার্জেন্সরা যারা কিডসদেরকে নিয়ে এসেছিল, আর সমস্ত এই ইনফরমেশনটা দেবো বলেই আমাদের আশা ছিল। আমি আপনাদের জানাই, আমি কিন্তু এই ইনফরমেশনটা দেবো বলেই আপনাদের কাছে এসেছিলাম। আগামীকাল প্রিয়দর্শিনীর সিজন 5 হচ্ছে, যেটা আমরা কভার করবো। একটু আগেই আমরা খবর পেলাম যে একটা মিসদের রাউন্ড হচ্ছে, তা সেই রাউন্ডটা আমরা করে নিই। একটা মিসদের ফ্যাশন শো রাউন্ড হচ্ছে, সেটা আমরা কভার করে নিই। দেখে নিই ফাইনাল গ্রুমিং সেশন মিসদের, এবং সেটা কেমন হচ্ছে দেখে নিই। কিডসরা কিন্তু খুব হুল্লোড় করছে, খুব মজায় আছে কিডসরা। আর এই স্পাইডারম্যান চশমাটা নিয়ে নেবো আমি। এই স্পাইডারম্যান চশমা এই স্পাইডারম্যান চশমাটা নিয়ে নিতে হবে। দেখি, এই স্পাইডারম্যান চশমাটা নিয়ে নিতে হবে একদম। এই স্পাইডারম্যান চশমা, এটা সবাই দেখেছে। ওটা তোর চশমাটা চলে এসছে তো, তাহলে একটা গ্রুপ ফটো আগে একটা করে নাও তাড়াতাড়ি। তোর চশমাটা নিয়ে নিলে তাহলে তুই কি করবি? ওরটা নিয়ে নিবি? ওর চশমাটা দেখ, স্পাইডারম্যান চশমা। তো
সবাই সব রকম করে এনজয় করছে আর কি, প্রত্যেকে কিডসরাও খুব এনজয় করছে আর খুব সুন্দর সুন্দর একদম মানে সব পুতুলের মতন লাগছে, এরকম সব এসছে। সব চলছে মিসদের ফাইনাল ফটো সেশন, এই যে ফটো সেশনটাও দেখে নিই, ফটো সেশন চলছে সেটা দেখে কুণাল কুণাল তুমি দিন বলবো চলে গেল। একটু দেখাই, আমি যেন একটা বাচ্চা কেউ না দেখে দৌড়াদৌড়ি করছে। সবাই বসো, খুব বিজি, ফটোশুট হবে। প্রত্যেকে সুন্দর সেজে গুজে রয়েছে, দেখুন কত সুন্দর সেজে গুজে রয়েছে সব, ফ্যাশন শো দারুণ। থ্যাংক ইউ, প্রত্যেকে খুব সুন্দর করে গ্রুমিং করা হয়েছে। তো আমরা দেখছি মিসদের ফটো সেশন ফাইনাল, পুরো গ্রুপ ফটো সেশন, এটা গ্রুপ ফটো সেশন, তাই তো? আস্তে 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 কিন্তু খুব সুন্দর করে সব জিনিসগুলো মাঝে যাবি না এখন, হ্যাঁ মাঝে যাবি না এখন। কেউ মাঝে যাবে না এখন, কেউ মাঝে যাবি না বলছি, মাঝে যাবি না, মাঝেই যাচ্ছিস। রেডি, ইজিটা করে দেখি করে 3, 2, 1 and action. থ্যাংক ইউ, ঠিক আছে। আমরা একটু মোবাইলটা চেঞ্জ করে নিলাম। সবুজ থাকছে, আমার লাল থাকছে কেন? তার মানে আমার চার্জ হয়নি পুরো। হ্যাঁ, আমরা আবার সেশনে এলাম, সেটিংটা মনে হচ্ছে ঠিক হয়নি, একটু গন্ডগোল হয়েছে, একটু টেরা মতন হচ্ছে, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি মিউজিক প্লে করছি, ঠিক আছে? আর বাচ্চারা তোমরা সাইডে সরে যাও, নাহলে যদি কেউ পড়ে যাও তাহলে কিন্তু কালকে কেউ ফ্যাশন শো করতে পারবে না। এবার ঠিক আছে। তো আমরা মিস এবং মিসেসদের ফ্যাশন শো দেখতে পাচ্ছি, আমরা নিয়ে নিচ্ছি। তোমরা বাইরে চলো তো, একটু লাইন করবে, লাইন আপ করবে, চলো এসো। বাচ্চারা লাইন করবে, চলো। এইখানটাতে সম্পূর্ণ হ্যাঁ, চলো এইখানে দাঁড়াও, আমি ডাকবো এখন করে, এখানে ভেতরটা দাঁড়াও, আমি একজন একজন করে ডাকবো।
সেটা দেখাচ্ছি আমি। না না হবে না বাবা। 3 cheers for প্রিয়দর্শিনী। হয়ে যাক, এদের হয়ে যাক, সবার হয়ে যাক, তারপরে আমি বলবো। Ready? 3, 2, 1 and action. তো হয়ে গেল, ও হচ্ছে মেসেজদের ফটো সেশন এবং এবারে শুরু হবে মিসদের ফটো সেশন শুরু হচ্ছে এবং সেটা আমরা কভার করছি। এবার ফাইনাল গ্রুমিং সেশনদের আছে। অনেকক্ষণ আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আমরাও 51 মিনিটের উপরে আমরা লাইভে রয়েছি। অ্যাকচুয়ালি আমরা প্রিয়দর্শী এবং প্রিয়দর্শিনী যে আগামীকাল বিকেল 5টার সময় সৃজনী অডিটোরিয়াম সিটি সেন্টার দুর্গাপুর থেকে হবে, তার ডিটেলস ইনফরমেশন দেওয়ার জন্যই আসা। এখানে মিসেসদের ফাইনাল গ্রুমিং সেশন চলছে, সেটাই দেখাচ্ছি। Final grooming session of the Mrs. আমরা দেখে নিই হবে মিসেসদের ফাইনাল গ্রুমিং সেশন। আমরা কিছুটা দেখে নিলাম মেসেজটা কি চলছে, বাকিটা কিন্তু ফাইনালে শেষ করে দিই। ফার্স্ট আপেল তোরা কিন্তু কাউন্টিং করবি, হ্যাঁ আগে ঘুরে যাচ্ছিস কিন্তু। শেষ করে তো আমরা স্মাইল থাকবে সবার মুখে। চলে আসছি। আর ফার্স্ট আপেল যারা নিয়ে সামনে পৌঁছ ঠিক নেই। মেসেজদের এখানে রয়েছে সব কিডসরা, দেখতে পাচ্ছি সব কিডসরা এক্সাইটেড। তো আর ওখানে রয়েছে মিসেসরাও এবং কিডসদের গার্জেনরাও। তো ফাইনালি আমরা এই সেশনে ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের এসেছিলাম, যেটার জন্য আমাদের এখানে আসা। এবং দেখুন সব কীরকম সুন্দর ড্রেস করে রয়েছে সব। তো ফাইনালি সবাই প্রত্যেকে রয়েছে এবং আমরা ফাইনালি আমরা এই সেশনটা এন্ড করব। আমরা জাস্ট আমাদের ইনফরমেশন দিতে এসেছিলাম যে আগামীকাল সৃজনীতে বিকেল 5টার সময় প্রিয়দর্শী এবং প্রিয়দর্শিনীর সিজন 5 অনুষ্ঠিত হবে। র্যাম্প শো ফর কিডস, মিসেস এবং মিস, তিনটেই ফ্যাশন শো বলতে পারেন বা র্যাম্প শো হবে। তো এই সুন্দর লাগছে, ভালো ভালো লাগলো। কি বলবি, তুই বলেছিস আগে কিছু? তোকে জিজ্ঞাসা করা হয়নি? আচ্ছা জিজ্ঞাসা করে দিচ্ছি। তোকে জিজ্ঞাসা করা হয়নি কিছু? একবার হয়েছে, আবার 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 আচ্ছা একটু দেখিয়ে দিই। এবার আমি শেষ করি। তো আমরা ফাইনালি সিজনটা এন্ড করব এবং সবাইকে এত ছোটোগুলো এত ভালোবাসে না, ছোটোগুলো আমার ক্যামেরা দেখে আমার সঙ্গে আসবে বলে এত খুশি, বারবার করে একবার করে বুকটা দেখাবে আমার সঙ্গে, সব ছোটোগুলো রয়েছে। তো আমরা এখানেই ফাইনালি সেশনটা শেষ করছি। আবার আগামী কাল আমরা লাইভে থাকবার চেষ্টা করব প্রিয়দর্শিনীর এবং এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদের কাছে আসা ছিল যে আজকে পিয়ারলেস হোটেল দুর্গাপুরে চলছিল ওনাদের গ্রুমিং সেশন এবং ফটো সেশন। পিয়ারলেস হোটেল দুর্গাপুরে
এবং সেখানেই আমরা রয়েছি পিয়ারলেস হোটেল দুর্গাপুর সিটি সেন্টার, যেখানে আমরা এই গ্রুমিং সেশনটা দেখছিলাম। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে। তো এই গ্রুমিং সেশন যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে পিয়ারলেস হোটেল দুর্গাপুর। একদম দেখাই, পিয়ারলেস হোটেল দুর্গাপুরে আমরা এই গ্রুমিং সেশনটা ছিলাম। গ্রুমিং সেশন এবং ফ্যাশন ফটো সেশন এবং ফাইনাল যে ট্রেনিং র্যাম্প শো যেটা আগামীকাল হবে সৃজনী অডিটোরিয়াম সিটি সেন্টার দুর্গাপুর। আগামীকাল বিকেল 5টায় আপনাদের সবাইকে আসতে হবে। অবাধ ফ্রি এন্ট্রি আছে, আপনারা আসুন, এসে সরাসরি এন্ট্রি নিন। সৃজনী অডিটোরিয়াম বিকেল 5টার মধ্যে চলে আসুন। প্রথম কিডসদের শুরু হবে আশা করি, এবং তারপরেই মিসেস এবং মিসদের ফ্যাশন শো শুরু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করলাম। আবার দুর্গাপুরে নতুন কোনো জিনিস নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই লাইভে আসবে। ততক্ষণ সবাই সঙ্গে থাকবেন। টেক কেয়ার, হ্যাপি মনসুন, প্রত্যেককে মনসুনও এনজয় করুন।